1947 সালের দেশ বিভাগের পর পশ্চিম পাকিস্তান একের পর এক চক্রান্ত শুরু করে। উর্দুকে রাষ্ট্রভাষা করার জন্য চলে নানা তালবাহানা। তাতে ফেটে পড়ে বাংলার ছাত্র জনতা। Let me make it very clear to you, leave no doubt that the state language of Pakistan is going to be Urdu and no other language. উনিশশো 1952 সালের 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলা করার দাবি নিয়ে তারা নেমে আসে রাজপথে। স্লোগানে স্লোগানে মুখরিত হয় সমগ্র ঢাকার আকাশ। এরপর শুরু হয় দীর্ঘ 23 বছরের শোষণ, নিপীড়ন আর অমানবিক অত্যাচার। বাঙালির ওপর রাজনৈতিক বঞ্চনা, সাংস্কৃতিক দমন আর অর্থনৈতিক বৈষম্যের অন্ধকার নেমে এলে ধীরে ধীরে জেগে ওঠে জাতির এক অভূতপূর্ব ঐক্য। মা, তাই আমি ঠিক করেছি আমিও যুদ্ধে যাব। মা, আমাকে হাসি মুখে অনুমতি দাও। এই দেশের জন্য তোমার খোকা যদি শহীদ হয় তবে তুমি হবো মুক্তিযোদ্ধার। মা, তুমি আমার জন্য দোয়া করো। মা, আমিও যুদ্ধে যাব। মা, হ্যাঁ বাপ, তুইও যুদ্ধে যাবি, নিশ্চয়ই যাবি। আমি তোরে দোয়া করতেছি বাপ, আমি তোরে দোয়া করতেছি। তুই জয়ী হয়ে ফিরবি বাপ, তুই জয়ী হয়ে ফিরবি। মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। मुक्ति बनने गया था। मुक्ति इंडिया का ब्याह था। साला सुअर का बच्चा। तेरे साथ और कौन कौन था बोल, बोल साले। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান উরূপ প্রাচীর প্রাচীর ভেদী। ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান উরূপ প্রাচীর প্রাচীর ভেদী। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। অবশেষে দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, ত্যাগ আর আত্মোৎসর্গের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের সোনার স্বাধীন বাংলাদেশ। চিরদিন তোমার আকাশ, তোমার